আসসালামু আলাইকুম। একটা ফোন এসেছে ডেড ফোন। আর এই ফোনটা হচ্ছে Xiaomi-র। বাট এটার দেখুন ব্যাটারি ভোল্টেজ 2.4 এবং সম্পূর্ণ ডেড অবস্থায় আছে। চার্জে দিলে কোনো ধরনের রেসপন্স নেই চার্জারে। তো এই অবস্থায় চার্জিংয়ের যে Vbius ভোল্টেজ 5 ভোল্ট সেটা কিন্তু ঠিকঠাক ইনপুট হচ্ছে। বাট ফোনটিতে কোনো ধরনের চার্জিং শো করছে না এবং ফোনটি ডেড। একজন টেকনিশিয়ান ফোনটা দেখেছে এবং আমার কাছে রেফার করেছে। তো ফোনটার ডিসি রিডিং দেখব। আর ডিসি রিডিংয়ে মূলত পাওয়ার প্রেস করলে কোনো ধরনের রেসপন্স নেই। কিন্তু এলোমেলো কিছু সিগনালের মতো দেখাচ্ছে। এটা আসলে খুবই সামান্যতম একটা অটো সেন্স দেখাচ্ছে। কিন্তু ডিসি রিডিংয়ের যে কাঁটা সেটা কিন্তু একটু নড়ছে না। তো যাই হোক এই ফোনটার মূলত আ যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভিপিএস লাইনটা শর্ট হতে পারে। তো আমরা সেটাই দেখব এবং ভিপিএস লাইনে কী ধরনের শর্ট রয়েছে, কোথায় রয়েছে সেটি দেখার চেষ্টা করব। ১ম এ এই ধরনের ফোনের ক্ষেত্রে আমরা ভিপিএস লাইনের যেকোনো একটি ক্যাপাসিটরকে টার্গেট করি যেটা বাহির থেকে পরিমাপ করা যায় কোনো ধরনের পিন না কেটে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি আগে একটি ক্যাপাসিটর টার্গেট করলাম এবং সিপিইউর নিচে এখানে একটি ক্যাপাসিটরে আমি ভিপিএস লাইনের ভ্যালুটা চেক করব, জিআর চেক করব অ্যাকচুয়ালি। এই জিআরটা দেখুন এখানে শর্ট দেখাচ্ছে। তো ক্যাপাসিটরের ২ প্রান্তেই শর্ট দেখাচ্ছে তার মানে হচ্ছে ভিপিএস লাইন শর্ট রয়েছে। খুব বেশি হলে এই ফোনটা পাওয়ার সেকশনটা শর্ট হতে পারে যে কারণে পাওয়ার সেকশনের টিনটা আগে খুলে নিলাম এবং পাওয়ার সেকশনের যে আশেপাশে আমি একটু থার্মাল ক্যামেরায় দেখে নিলাম যে পাওয়ার আইসির পাশেই শর্ট এবং এখানে দেখুন খুব স্বাভাবিকভাবে একটি ক্যাপাসিটর বার্ন হয়ে গেল। মানে এটাই হচ্ছে খারাপ। এই ক্যাপাসিটরটি আমি চেঞ্জ করে দেব এবং চেঞ্জ করলে আশা করা যায় এই ফোনটি রান হবে। তো এই ফোনের ক্ষেত্রে মূলত ফোনটি হঠাৎ করেই ডেড হয়েছে বা চার্জে দিয়ে ফোনটি ডেড হয়েছে এরকম বলেছে। তো যে কারণেই হোক না কেন এই ধরনের ফোনের ক্ষেত্রে আমাদের ১ম এ খেয়াল করতে হবে যে চার্জিং এর রেসপন্স আছে কিনা? চার্জিং যদি টোটালি কোনো রেসপন্স না থাকে এবং ডিসি রিডিং যদি স্টাক হয়ে থাকে, মানে কোনো ধরনের ডিসি রিডিং না থাকে, সেক্ষেত্রে আমাদের এই ভিপিএস লাইন কিন্তু খেয়াল করতে হবে সেকেন্ডারি লাইনগুলো শর্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর সেটা খুব সুন্দরভাবে ফল্ট ফাইন্ডিং করলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এখানে নেগেটিভ লাইনে মূলত এনটিসির এই জায়গাটি শর্ট করা ছিল। উনি তার দিয়ে শর্ট করেছে এবং কি এই কারণে ব্যাটারির যে পার্সেন্টেজ বা ফোনটার যে সেন্স করা সেটা কিন্তু প্রবলেম করছিল। তো আমি এটা একটা কম্পোনেন্ট অন্য মাদারবোর্ড থেকে লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক এবার আমি চেক করব ফোনটা চার্জ নেয় কিনা বা ফোনটার অন হয় কিনা, লোগো আসে কিনা। যেহেতু ফোনের অন্যান্য সেকশনগুলো ওকে রয়েছে আশা করি। সো এই ফোনটা রান হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই ফোনটা আবার আগের মতো চলা শুরু করবে। ব্যাটারিতে যেহেতু 2.4 রয়েছে তার মানে একটু চার্জ দিয়ে তারপরে ফোনটা অন করতে হবে। চার্জ একটু হলেই আইকনটা চলে আসবে। আর এই ভিডিওটা মূলত এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে, যেকোনো ধরনের ফোনে যদি একেবারেই চার্জিংয়ের কোনো লোডিং বা রেসপন্স নিচ্ছে না, ডিসিতে কোনো রিডিং নাই। এই ধরনের ফোনগুলোতে কিন্তু আমরা পাওয়ার সেকশন বা যেকোনো সেকশনে শর্ট থাকতে পারে সেকেন্ডারি লাইনগুলো মানে বিপিএইচ লাইনে শর্ট থাকতে পারে। এটা কিন্তু ফাইন্ড আউট করলেই এই প্রবলেমগুলো ফিক্স হয়। অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিবেন, কাজে আসবে।